এক দেশে বহুদূরে এক জাদুময় রাজ্য ছিল যার নাম ছিল লুমিনা। সেই রাজ্যে আকাশ ঝলমল করত গোলাপি ও সোনালি রঙের আভায়। সেই মুগ্ধকর রাজ্যে বাস করত এক সদয় ও সুশীলা রাজকুমারী যার নাম ছিল তানিশা। তার মন ছিল যেমন পবিত্র, তেমনি ছিল তার হাসি, যা অন্ধকার দিনগুলোতেও আলো আনতে পারত। কিন্তু তানিশার আসল বিশেষত্ব ছিল তার এক অনন্য বন্ধুত্ব এক শুভ পরীর সাথে, যার নাম ছিল সীমা। সীমা আলোর পরী, তার কোমল জাদুর জন্য গোটা রাজ্য জুড়ে বিখ্যাত ছিল। তার পাখনাগুলো রোদে হীরের মতো ঝিকিমিকি করত এবং তার জাদুর কাঠি ছিল নরম তারকারাজি দিয়ে তৈরি। সে ফুল ফোটাতে পারত, তৃষ্ণার্ত মাঠে মিষ্টি বৃষ্টি আনতে পারত এবং রাতের আকাশ তার তারাগুলোর সাথে উজ্জ্বল করতে পারত। সীমা সবসময় রাজকুমারী তানিশার পাশে থাকত, তাকে পরামর্শ দিত এবং রাজ্যে আনন্দ ও শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করত। একদিন সকালে রাজকুমারী তানিশা রাজ্য উদ্যানের ভেতর দিয়ে হাঁটছিল। তিনি লক্ষ্য করলেন যে ফুলগুলো তাদের রং হারিয়েছে। আগে যে গোলাপগুলো এত সুন্দর ছিল সেগুলো মলিন হয়ে গেছে, আর সূর্যমুখীগুলো আর সূর্যের দিকে তাকাচ্ছিল না। তিনি বুঝলেন কিছু একটা ঠিক নেই। তিনি তার প্রিয় বন্ধু সীমাকে ডাকলেন, আর মুহূর্তের মধ্যেই পরি আলোর এক মিষ্টি ঘূর্ণিতে হাজির হলেন। তোমার কি হয়েছে প্রিয় রাজকুমারী? সীমা মৃদু বাতাসের মতো কোমল স্বরে জিজ্ঞাসা করলেন। ফুলগুলো তাদের রং হারিয়েছে আর বাতাস ভারী মনে হচ্ছে, চিন্তায় ভ্রু কুঁচকে তানিশা বললেন। কোনো এক জাদু যেন ঠিক নেই। সীমা তার পাখনাগুলো ঝাপটালেন এবং তার জাদুর কাঠিটি ঘোরালেন, যা বাগানে একটি মৃদু আলো ছড়িয়ে দিল। মনে হচ্ছে লুমিনার উপর একটি ছায়া পড়েছে। সীমা গভীর চিন্তায় বললেন, কিন্তু ভয় পেও না, আমরা একসাথে সেই অন্ধকারের উৎস খুঁজে বের করব এবং আলো ফিরিয়ে আন। পরী এবং রাজকুমারী রাজ্য জুড়ে এক জাদুকরী অভিযানে বের হলেন। তারা মুগ্ধকর বনভূমির ভেতর দিয়ে গেলেন, ঝলমলে নদী পেরোলেন আর সূচ্য পর্বতের পাশ দিয়ে অতিক্রম করলেন। পথে তারা বিভিন্ন বিপদে পড়া প্রাণীদের সঙ্গে দেখা করলেন। একটি পাখির পরিবার যার বাসা ভেঙে পড়ে গেছে, এক হারিয়ে যাওয়া হরিণ যার নিজের বাড়ির খোঁজে ছিল, আর একটি নদী যার স্রোত বন্ধ হয়ে গিয়েছে। সীমার জাদু এবং তানিশার করুণায় তারা বাসাটি মেরামত করল, হরিণটিকে পথ দেখাল এবং নদীর স্রোত পুনরায় চালু করল। প্রতিটি সদয় কাজের মাধ্যমে তাদের চারপাশের পৃথিবী আরও উজ্জ্বল হয়ে উঠল এবং ফুলগুলো আবার ফুটতে শুরু করল। অবশেষে তারা রাজ্যের প্রান্তে পৌঁছল, যেখানে একটি গভীর অন্ধকার বনভূমি ছিল। সেই বনের গভীরে তারা এক বৃদ্ধ একা জাদুকরের সন্ধান পেল, যিনি দুর্ঘটনাবশত একটি মন্ত্র উচ্চারণ করেছিলেন যা রাজ্যের রং শুষে নিয়েছে। তিনি সৌন্দর্য সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে দুঃখ সৃষ্টি করেছিলেন। রাজকুমারী তানিশা তার উষ্ণ হৃদয়ে জাদুকরের কাছে এগিয়ে গেলেন। আপনি আমাদের রাজ্য ক্ষতি করতে চাননি, তাই না? তিনি কোমলভাবে জিজ্ঞাসা করলেন। জাদুকর মাথা নাড়লেন, তার চোখে জল ঝিকমিক করছে। আমি শুধু কিছু সুন্দর তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার জাদু খুব শক্তিশালী ছিল। সীমা জাদুকরের দুঃখ অনুভব করে তার পাশে উড়ে গেল। হৃদয় থেকে আসা জাদু সব থেকে শক্তিশালী, তিনি মৃদুভাবে বললেন। আমরা আপনাকে এটি ঠিক করতে সাহায্য করব। তারা তিনজন একসঙ্গে তাদের জাদু ব্যবহার কর। সীমা তার কাঠি ঘোরালেন, তানিশা সান্ত্বনাদায়ক কথা বললেন এবং জাদুকর তার হৃদয়ের সৌন্দর্য সৃষ্টি করার ইচ্ছায় মনোনিবেশ করলেন। ধীরে ধীরে রঙগুলো ফিরে এল, আগের চেয়েও উজ্জ্বল হয়ে। ফুলগুলো ঝলমল করতে লাগল, আকাশ উজ্জ্বল হয়ে উঠল এবং বাতাসে আবার হাসির শব্দ ভেসে উঠ। জাদুকর তাদের সদয়তার জন্য কৃতজ্ঞ, প্রতিজ্ঞা করলেন যে তিনি কেবলমাত্র ভালো কাজের জন্য তার জাদু ব্যবহার করবেন। তিনি রাজকুমারী তানিশা এবং পরিসীমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠলেন এবং তাদের সাথে মিলে লুমিনা রাজ্যকে সুন্দর ও উজ্জ্বল রাখার কাজ করলেন। এভাবেই রাজ্যটি ফুলে ফুলে ভরে উঠল, আর তানিশা এবং সীমা একসঙ্গে আলো ও সুখ ছড়িয়ে দিতে থাকলেন, সবাইকে মনে করিয়ে দিলেন যে সদয়তা ও জাদু একসঙ্গে থাকলে অন্ধকারও সেরে যায়, আর তারা সবাই সুখে শান্তিতে জীবন